ওরা ডেলি 10 বার গরম হয় আর 10 বার মোবাইলে চুমা দিয়া ঠান্ডা হয়। জিগান 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 পাশে বসা থাকলে জিজ্ঞাসা করেন আমারটা সত্য না মিথ্যা। ওরা তো অর্থ কি সত্য কি নায়িকা সাইকা গায়িকা মডেল সডেল উলঙ্গ সুলঙ্গ দেখা 10 বার গরম হয় আর 10 বার মোবাইলে চুমা দিয়ে ঠান্ডা হয়। জিগান ওগো চেহারাই তো বলে। ওরা তো প্রতি বছর শেখ খায়। ওরা সব শেখ খাওয়া সব চেহারা গুলা বলতেছে শেখ খাওয়া। ওরা পারে না খালি কলিজাটা বুনা করে দিয়ে দিতে, কিন্তু ডাক্তার অনুমতি দিলে মনে হয় উঠেও দিয়ে দিত, কিন্তু ডাক্তার অনুমতি দেয় না, তারপরও তো শেখ খায়, তারপরও তো পিছে পিছে ঘুরে সারাদিন জুতা দেখে, জুতা বারবার তাকায় তো বিরক্ত হয়ে জুতা দেখায় একবারে সাইজ। আর যদি বাবন হয়ে চাঁদের দিকে দেখে একবারে জবকেরা বাড়িতে পাঠায় না। জিজ্ঞান ওদেরকে জিজ্ঞেস করেন, আমি তো ওদের জন্য কাঁদতেছি। ওদের যৌবন মাটিতে মিশতেছে। যুবক যৌবন ব্যবহার করে কার? ও যুবক বলো না কার যৌবন দিয়ে বাহাদুরি দেখাও? কার যৌবনের কারণে তুমি ফুল দাও 14 তারিখে? কাটটা দিয়া? কার যৌবন? কোন হারবালে যৌবন পাওয়া যায় আমারে বলো। আমার চেয়ে বেশি হারবাল দেখছো দুনিয়াতে? আমি 103টা দেশের হারবাল দেখছি। কত দেশ? 103টা দেশের হারবাল দেখছি। 103টা দেশের হারবাল। কোন হারবালে যৌবন নাই। আমেরিকান হারবাল, আমেরিকান হারবালেও যৌবন নাই। চায়না, কলিকাতা, মডার্ন, হামদর্দ, দুনিয়ার কোন হারবালে যৌবন নাই। যৌবন তো গড গিফটেড, আল্লাহ দিছেন তো আছে, দেন নাই তো নাই। বাহাদুরি দেখায় কার যৌবন দিয়ে? জমিন তো এটাই বলে আল্লাহকে অনুমতি দেন না, শেষ করে দে। আল্লাহ বলে এত রাগ কেন? বলছে ইয়াকুল রিজকা কাওয়া আশিক, রিজিক তোমার খায়, নাফরমানি তোমার। ও আমার পিঠে আমার থেকে দূরে সরা করতো, তাইলে মনকে বুঝাইতাম। আমার পিঠে বয়াতো নাফরমানি করে। ইয়াকুল রিজকা কাওয়া আশিক, রিজিক আপনার খায়, নাফরমানি আপনার। ইয়াতাকাল্লাম বিলিসানি কাওয়া আশিক, বাক শক্তি আপনার, নাফরমানি আপনার। ইয়াসমাউ বিউযুনিকা ওয়া ইয়াসি, শ্রবণ শক্তি আপনার, নাফরমানি আপনার। ইয়ানজুরু বিআইনিকা ওয়া ইয়াসি, দৃষ্টি শক্তি আপনার, নাফরমানি আপনার। ইউমাইয়িজ বিআকলিকা ওয়া ইয়াসি, আপনার দেওয়া আকল দিয়া ভালো মন্দ বোঝে আর নাফরমানি আপনার করে। ইয়াতাফাক্কার বিকলবিকা ওয়া ইয়াসি, আপনার দেওয়া দিল দিয়া চিন্তার বোঝা উঠায় আর আপনার নাফরমানি করে। ইয়াবতিশু বিয়াদিকা ওয়া ইয়াসি, আপনার দেওয়া হাত দিয়া ধরে আর আপনার নাফরমানি করে। ইয়ামশি বিরিজলিকা ওয়া ইয়াসি, আপনার দেওয়া পাও দিয়া চলে আর আপনার নাফরমানি করে। কানা সাগীরা ফাকাব্বারতা, ছোটই তো ছিল, বড় তো আপনিই করলেন, তারপরও আপনার নাফরমানি। কোরআন তো সত্য বলছিল, কুতিলাল ইনসানু মা আকফারা, ও মানুষ তোর চেয়ে বড় অকৃতজ্ঞ কেউ নাই। তুই এত বড় অকৃতজ্ঞ হইলি কি কইরা? এত বড় দয়ালু আল্লাহকে বললি কি কইরা? মা গর্রাকা বিরাব্বিকাল কারীম। দনবাড়ির মানুষ একটা করলেই তো হতো, আর তো কিছু করতে হতো না। ভালো মতে মনোযোগ দিয়া বোঝেন, একটা করলেই তো হতো। আল্লাহ তো গ্যারান্টি দিতেছে, ইয়াবসুতু ইয়াদাহু নাহারান হাত্তা ইয়াতুবা মাসিআল লাইল। আল্লাহ বলে রাত্রে কত গুনাহ করলি, কতগুলা করলি, কত বড় করলি, এটা তো আমার কাছে বিষয় ছিল না।
যদি সূর্য উঠতে দেরি, তুই মাপ চাইতে দেরি না করতে, কোনো বিষয় ছিল। আমি তো হাদিস দিতেছি এখানে বৈশাখ, আবার বলতেছে ইয়াসুতু ইয়াদাহু লাইলান হাত্তা ইয়াতুলা মুসিআন নাহার। সূর্যের আলোতে কত গুনাহ করলি, কত গুলা করলি, কত বড় বড় করলি, আমার কাছে বিষয় ছিল না। সূর্য ডুবতে দেরি, মাপ চাইতে যদি দেরি না, এটা করলেই তো হইতো। বলেন এই মজমায় কোন যুবক আছে? আমি তো ওদেরকে নিয়ে কাঁদি যে ওদের যৌবন তো আমার চোখের সামনে মাটিতে মিশা যেতেছে। কসম, আমার সমাজের যুবকের যৌবন মাটিতে মিশতেছে দুই কারণে, একটা হলো মাদক আর একটা হলো ইন্টারনেট। ওরা সারাদিন আজে বাজে জিনিস দেখে ইন্টারনেটে, দুইজন তিনজন একা একই মিলা সারা রাত্র দেখতে থাকে। কি ওয়াইফাই কি এই গ্রামে নাই? নাই। প্রতিবেশীর পাসওয়ার্ড কি আমাদের কাছে নাই? বন্ধুর হটস্পট কি আমাদের কাছে নাই? যুবকদেরকে জিজ্ঞেস করেন না আছে না নাই। ওরা তো জানে না ওদের যৌবন মাটিতে মিশতেছে। আমার সুশীলরা তো মুখে কুলুপ দিয়ে বসে আছে, আমার বুদ্ধিজীবীরা তো মুখই খুলে না। আমার দেশের কর্ণধাররা তো এদিকে তাকাই না, ওরা তো চেন নিয়ে ব্যস্ত। যুবকদের যৌবন যে মাটিতে মিশতেছে এইদিকে ওদের খেয়ালই নেই। আমার ডাক্তাররা তো গবেষণাই করে না যে ইন্টারনেট ওদের যৌবন মাটিতে মিশিয়ে দিতেছে। ওরা ডেলি 10 বার গরম হয় আর 10 বার মোবাইলে চুমা দিয়া ঠান্ডা হয়। জিগান 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 জিগান, পাশে বসা থাকলে জিজ্ঞাসা করেন আমারটা সত্য না মিথ্যা। ওরা তো অর্থ কি সত্য কি, নায়িকা সাইকা গায়িকা মডেল সডেল উলঙ্গ সুলঙ্গ দেখা 10 বার গরম হয় আর 10 বার মোবাইলে চুমা দিয়ে ঠান্ডা হয়। জিজ্ঞান ওগো চেহারাই তো বলে। ওরা তো প্রতি বছর সেক খায়, ওরা সব সেক খাওয়া, সব চেহারা গুলা বলতেছে সেক খাওয়া। ওরা পারে না খালি কলিজাটা বুনা করে দিয়ে দিতে, কিন্তু ডাক্তার অনুমতি দিলে মনে হয় ওটাও দিয়ে দিত, কিন্তু ডাক্তার অনুমতি দেয় না, তারপরও তো সেক খায়, তারপরও তো পিছে পিছে ঘুরে, সারাদিন জুতা দেখে, জুতা বারবার তাকায় তো বিরক্ত হয়ে জুতা দেখায় একবারে সাইজ। আর যদি বাবন হয়ে চাঁদের দিকে দেখে একবারে জবকেরা বাড়িতে পাঠায় দেন। জিজ্ঞান ওদেরকে জিজ্ঞেস করেন, আমি তো ওদের জন্য কাঁদতেছি, ওদের যৌবন মাটিতে মিশতেছে। কসম খোদা, আল্লাহ তো বলতেছিল তুই সারাদিন কি করলি, কোনো ব্যাপার ছিল না। ব্যাপার তো হলো সূর্য ডুবতে দেরি, হাত উঠে মাপ চাইলি কিনা, মাপ চাইতে দেরি করলি কিনা। এক যুবকও তো মাপ চায় না, এইখানে একজনও তো নেই যে সূর্য ডুবতে দেরি মনের থেকে আল্লাহর কাছে সরি বলতে দেরি করে না, মাপ চাইতে দেরি করে না। আছে একজন, অভ্যস্ত তো কেউ নেই। সূর্য উঠতে দেরি মাপ চাইতে দেরি করে না, সূর্য ডুবতে দেরি মাপ চাইতে দেরি করে না। সূর্য তো এটা বলতে বলতেই উঠতে ছিল, ফাক্তানিম আনা ইয়াউমুন জাদীদ, সুবর্ণ সুযোগ মনে কর আমি নতুন দিন। ডুবতে তো সময় তো চিৎকার দিতে দিতে বলতেছিল লান আউদ ফি হায়াতিকা আবাদা, হতে পারে আর কোনদিন তুই আমাকে উঠতে দেখবি না। তো যেটা বলতেছিলাম, মুসলমানের দুরবস্থা কেন? শুধু আল্লাহর হুকুম না মানার কারণে। চুরি চুরি সুইনা জুরি, হুকুম না মানতো, যদি মাপ চাইতো 2 বেলা,
তাইলেও তো মনকে বুঝাইতে পারতাম। মাপও তো কেউ চায় না, না নারী, না পুরুষ, না যুবক, না যুবতী, না যুবক, না বৃদ্ধ, কেউ তো মাপছে না। কয়দিন থাকবেন এখানে? কয়দিন বলেন? কয়দিন? কোরআন তো এটাই বলছিল, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাস ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আমার কাছে ফিরবে না? একটা নেয়ামতের হিসাব মিলায় দিতে পারবো না যুবক, আমি শেষ জায়গায় চলে আসছি। একটা নেয়ামতের হিসাব মিলায় দিতে পারবো না। দেখাবো? আরে দেখাবো। দৃষ্টি একটা নেয়ামত। কয়টা? কয়টা? না 100টা? আজ পর্যন্ত কি কি দেখছেন, কয়বার দেখছেন বলতে পারবেন? হ্যাঁ, 50,000 বৎসর দিলে বলতে পারবেন? 50,000 বৎসরও মিলাইতে পারবেন। কোরআন এটাই বলছিল, আল্লাহ বলে আমার একটা নেয়ামতের হিসাব তুই মিলায়া দেখার ক্ষমতা রাখিস। বিদায় আগের থেকেই তুই হাত উঠা। এই জন্যই এই উম্মতকে সুযোগ দিছিলেন, একটা করলেও হতো যে আল্লাহ পারি না, পেটের টানে পারি না, পিছের টানে পারি না, সংসারের টানে পারি না, বিবি বাল বাচ্চার টানে পারি না, ভাই ব্রাদরের টানে পারি না, সংসারিক টানে পারি না, সমাজিক টানে পারি না, কিন্তু তওবা তো করতে পারতাম। রাগ হয়ে যাবে? বলবো, প্রত্যেক বাড়িতে কোরআন আছে না? এরকম কোন মুসলমান ঘর আছে যেখানে কোরআন নাই? না কোরআন আছে না নাই? কোন মুসলমান ঘর আছে যে ঘরে কোরআন নাই? হ্যাঁ, আচ্ছা বলেন তো, ঘরে ঢুকলে প্রথম কোরআনটা নজরে পড়ে না টেলিভিশনটা নজরে পড়ে? হ্যাঁ হ্যাঁ, আপনি তো কোরআনটা চোখের সামনে রাখেন না। যে আমি ঘরে ঢুকলে যেন কোরআনটা আমার চোখে পড়ে, টেলিভিশনটা না পড়ে। কমসে কম কোরআনটা পড়লে তো মনে একটা প্রভাব আসবে যে আমার ঘরে আল্লাহর কিতাব। আপনি তো টেলিভিশনটা রাখছেন বেডরুমে, কোরআনটা তো রাখেন না। আপনি তো টেলিভিশনটা রাখছেন প্রথম রুমে, মেহমান চাই যেন টেলিভিশনটা দেখে। আমরা গেলে তো দেখি কাপড় দিয়ে ঢেকে রাখে, কিন্তু বুঝি তো এটা কি ঢেকে রাখছে। কোরআন তো চোখে পড়ে না। আরেকটা বলবো, এই মজমায় আছে 90% লোক কোরআন পড়তে পারে না। ভুল বললাম? আপনি কোরআন পড়তে পারেন না, আমার কোনো অভিযোগ ছিল না, যদি ডেলি কোরআনটাকে নিয়ে একটা চুমা দিতেন। এই মজমায় আছে, কবে কোরআনকে চুমা দিছে বলতে পারবেন? যুবক আছে এই মজমায়, কবে কোরআনটাকে ছুঁয়া দেখছে বলতে পারবে না। ছুঁয়া দেখছে, অথচ ডেলি 50 বার মোবাইল ছুঁয়া চুমা দেয়। যার হাতে জুতার বাড়ি খাইছে ওর ছবি পর্যন্ত বাইর করে চুমা দিয়া মেসেজ পাঠায়, আমি তোরে চুমা দিছি। জিজ্ঞাসা করেন, জিজ্ঞাসা করেন ওদেরকে। ওরাই তো আমার সাধনা, যুবকরাই আমার সাধনা, নাইলে আমার এই ময়দানে আসার কথা না। আমি এই ময়দানের লোক না, আমি ওদের চোখের, ওদের কারণে আসছি, ওদেরকে দেখা আমি আসছি, নাইলে আমি এই ময়দানের লোক না। এই ময়দান আমার দরকার ছিল না। আমি তো ওদেরকে নিয়েই কাঁদি। আলহামদুলিল্লাহ 2-4টা রাস্তায় দেখা হয়, কখনো কখনো ফজরও পড়ে আমার সাথে, নাইলে আমার সাথে দেখা হয় না। ফজর পড়লে দেখা হয়, দূর দূর থেকে আসে, দেখি চোখের পানি জড়াইতে থাকে আর বলে হুজুর শিখাইলেন কি, করতেছি কি, আল্লাহ দেখাইতেছি কি।
10, 15, 20 বাইক নিয়ে দৌড়াইতে থাকে, তারপরে মনের কথাটা বলে, মনটা ভেড়া যায় যে দৌড়ানো সার্থক নয়। আমি তো আশা রাখি যদি ওদের চোখ দিয়ে কোনোদিন পানি আসে, ওই পানি আমার নাজাতের কারণ হবে। আমি তো ওদেরকে নিয়ে কাঁদতেছি। কবে কোরআন চুমা দিছে বলতে পারবে না, অথচ আল্লাহর কালাম। যদি আমার কাছে আধ্যাত্মিক শক্তি থাকতো, ধনবাড়ির মানুষ, তো আমি মাউত এই গ্রামে লাগায় শোনা দিতাম কোরআন কিরকম চিৎকার দিতেছে, কোরআন কিরকম বদদুয়া দিতেছে, মসজিদ কিরকম বদদুয়া দিতেছে। আমি চিনি ধনবাড়ির বড় লোকরা কোথায় থাকে, আমি জানি ওই ধনবাড়িতে থাকে না। যুক্তি বলে আল্লাহ ধনবাড়িতে কেন নিজের ঘর দিলেন? আল্লাহ তো গনিজুল আগনিয়া, সমস্ত ধনীদেরও ধনী, সবাই ওনার কাছ থেকে ধন নিয়ে ধনী হইল। ওই আল্লাহ কেন ধনবাড়িতে নিজের ঘর দিল? ধনবাড়ির ধনী তো ধনবাড়ি ছেড়া ঢাকাতে বাড়ি বানাইলো, আমেরিকাতে বাড়ি বানাইলো, কানাডায় বানাইলো। আল্লাহ কেন নিজের ঘরটাই গ্রামে আইনা দিয়া দিল? আল্লাহ তো দিছিল বন্ধুর ইজ্জত যেন থাকে। আমি বন্ধুর ইজ্জত রাখতে চাই। আমি যে শ্রেষ্ঠত্ব দিলাম উম্মতে মুহাম্মাদীকে সমগ্র মানব জাতির ভিতরে, কিয়ামতের দিন যেন কোনো উম্মত না বলতে পারে যে এগুলাকে শ্রেষ্ঠত্ব দিছে, এগুলাকে। এই জন্যই তো ঘরটা বাড়ির কাছে আইনা দিছিলেন যে 2 কদম দিয়া যেন জান্নাতের চাবি নিতে পারে, জান্নাতের গ্যারান্টি নিতে পারে, ঈমানের গ্যারান্টি নিতে পারে, কিয়ামতের দিন সবচেয়ে বেশি নূরের অধিকারী হতে পারে। কিয়ামতের দিন যেন আল্লাহ পাশে বসাইতে পারে, আইনা জিরানি, প্রতিবেশী বইলা পাশে বসাইতে পারে। মসজিদ তো খালি। চিৎকার দিয়া সমাধান হবে না। এই উম্মতের মাসলা চিৎকার দিয়া সমাধান হবে না। আমি দুনিয়া ঘুরা বলতেছি, দুনিয়া ঘুরা। আমার কাছে হুজুরদের মতো কিতাবি এলেম নাই, কিন্তু চোখে দেখা এলেম আছে, ঘুরার অভিজ্ঞতা আছে, ঘুরার। ফিলিস্তিন আপনারা মিডিয়ায় দেখেন, আমি 15 বছর আগে 2 চোখে দেখছি। ফিলিস্তিনের প্রত্যেক গলি বলবে এই ব্যক্তি আসছিল। আমি চিনি ফিলিস্তিনে কি আছে, কোথায় কি রাখা আছে। আপনি চিনেন না, আপনি চিনেন না ইব্রাহিম আলাইহিস সালাম কোথায় ঘুমাইতেছে ফিলিস্তিনে। আপনি চিনেন না মুসা আলাইহিস সালাম কোথায় ঘুমাইতেছে। আপনি চিনেন না ওনার শ্বশুর শুআয়ব আলাইহিস সালাম কোথায় ঘুমাইতেছে। আপনি চিনেন না ওনার ছাত্র ইউসা বিন নূন আলাইহিস সালাম কোথায় ঘুমাইতেছে। আপনি চিনেন না 70 জন নবীর কবর কোনটা কোনটা। আপনারা চিনেন না 45,000 সাহাবা কোথায় ঘুমাইতেছে। আপনি চিনেন না কোন পাথরের সাথে আল্লাহর রাসূল বুরাককে বাঁধছিলেন, কোন জায়গায় দাঁড়ায় খুতবা দিছিলেন, কোন জায়গায় দাঁড়ায় 1.25 লক্ষ নবীকে নামাজ পড়াইছিলেন, সশরীরে উপস্থিত ছিলেন। আপনারা চিনেন না। আমার চেয়ে বেশি ব্যথা আপনাদের ফিলিস্তিন নিয়ে নাই। আমার যোগ বিয়োগ মিলে না। ওই জমিন ফিলিস্তিন, দিয়ারুল আম্বিয়া, যেখানে এখনো 74 জন নবী চিহ্নিত, কবর চিহ্নিত, তার ভিতরে জাতির পিতা আদম, জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ, তার ভিতরে একজন মুসা কালিমুল্লাহ। নবীরা তো সব কবরে জীবিত, শরীর তো সুরক্ষিত। সাহাবারও তো সুহাদা, 45,000 শহীদ সাহাবা, এরাও তো কবরে জীবিত। শহীদ তো মরে না।
ওই মাটির এই দুরবস্থা হবে কেন? হায় হায় হায়, যেখানে মুসলমানদের প্রথম কেবলা। আসেন আল্লাহর হুকুম মানি, মানতে না পারলে আরেকটা কাজ করি, কমসে কম ডেলি আল্লাহর কাছে হাত উঠায় তওবা করি, তওবা, মাফ চাই। পারবেন? কে কে পারবেন দেখি? পাক্কা? তাইলে বলে দেন, আল্লাহ অতীত থেকে তওবা করলাম। বলেন, জোরে বলেন। নামান, তাইলেই কিন্তু এই উম্মতকে ঠিকানায় পাঠাবে। জান্নাত আল্লাহ কারো জন্য বানানো, বানাইলো শুধু সান্ত্বনামূলক বানাইছে। হুজুর আমার কথা একমত হবে না, দেখি হয় কিনা। অন্য উম্মতের জন্য জান্নাত বানান নাই, জান্নাত তো এই উম্মতের জন্যই বানাইছিলেন। বাকিদের জন্য বানাইলেও সান্ত্বনামূলক বানাইছেন। সান্ত্বনা, সান্ত্বনা বোঝেন? স্কুলে দেখবেন সান্ত্বনা পুরস্কার দেয়, মাদ্রাসায়ও মনে হয় দেয়, ঠিক না? সবাইকে তো সান্ত্বনা পুরস্কার দিছে। জান্নাতের কাতার হবে 120টা, 80 কাতার আমরা হব, 80 কাতার। একজনকে দিবেন 80 কাতার, 1.25 লক্ষকে দিবেন 40 কাতার। তাইলে আমি সান্ত্বনা বলবো না তো বলবো কি? বলেন, যুক্তি তো বলে, ঠিক না? সান্ত্বনা বলবো না তো বলবো কি? 1.25 লক্ষকে কয় কাতার? 40, আর একজনকে 80 কাতার। জান্নাত তো আমাদের জন্যই ছিল, আমাদের জন্যই ছিল। সান্ত্বনা যদি না হইতো তাহলে সবাইকে ঘুরায় ঘুরায় দেখাইতো। আসল বন্ধুর জন্য বানাইছেন দেখেই মনে হয় ডাইকা নিয়ে গেছেন, আগেই দেখানেন ঠিক আছে কিনা বানানো, কোন চেঞ্জ মেঞ্জ করতে হইব কিনা আগেই দেখানেন, ওকে আছে কিনা। কারিগর বাড়ি বানায়া মালিকরে আগে ডাইকা নিয়া বলে দেখেন ডিজাইন ঠিক আছে কিনা, কিছু বাইন্দা চুরা পরিবর্তন করতে হবে কিনা। আপনি দেখা ওকে করলে চাবি দিয়া দিব, নাইলে আবার পরিবর্তন করব। এই জন্যই তো বন্ধুকে ডাইকা নিয়া জান্নাত দেখাইছেন। দেখেন আপনার জন্যই জান্নাত, ওকে আছে কিনা দেখেন। বন্ধু তো ওকে বলে নাই, চোখের পানি ছাড়তে ছাড়তে আসছেন, 23 বছর কাঁদছেন। জিবরিল মিকাইল জিজ্ঞাসা করছে কাঁদেন কেন? বলছে উম্মতের জন্য চোখের পানি থামে না। আমার উম্মতের গন্তব্য তো জান্নাত, ওই জান্নাতের জন্য চোখের পানি থামে। পারবেন আর দুটা কাজ করতে? আরে পারবেন, সবাই পারবেন। কে কে পারবেন মনের থেকে? পাক্কা ওয়াদা? নামান। যুবকরা পারবা? তোমাদের পায়ে হাত দিয়ে বলি করো, একদিন তোমাদের সাথে দেখা হবে ইনশাআল্লাহ। আরে কিয়ামতের মাঠে হোক আর না হোক, জান্নাতের সমুদ্র সৈকতে দেখা হবে। ডেলি হইতে পারে 2 বারও দেখা হবে, আর নাইলে কালকে কি বার? প্রতি শুক্রবারে আল্লাহ দাওয়াত খাওয়াবে, ওইখানে দেখা হবে। হায় হায় হায়, যুবক তোকে ইন্টারনেটের নিশায় ধরছে তাই না, মাদকের নিশায় ধরছে তাই না, আধুনিক হওয়ার নিশায় ধরছে, ঠিক না? আমি তো চাই আল্লাহ করতো তোকে জান্নাতের নিশা ধরতো। জান্নাতের নিশায় যদি আমাদের মা বোনরা নিশাগ্রস্ত হতো, যুবতীরা যদি জান্নাতের নিশায় নিশাগ্রস্ত হতো, সারাদিন বৈশা ঝিমতে থাকতো, আর যদি জিজ্ঞাসা করতো ঝিমো কেন,
বলে ওই লেহেঙ্গা পরবো কবে, ওই জন্য চিনতেছি। আল্লাহ তো লেহেঙ্গা দিবে মা বোনদেরকে, ডেলি 70 বার চেঞ্জ করবে। 3 কিলোমিটার ঘেরের কুচি লাগানো থাকবে, ওই যে ঘের কুচি, 3 কিলোমিটার ঘেরের কুচি লাগানো থাকবে। এই সুতা দিয়া বানাবে না, নূরের থেকে সুতা দিয়া বানাবে। আল্লাহ বলে তোকেও কুদরত দিয়া বানাইছি, কোন সৃষ্টির হাত লাগতে দেই নাই। তোর লেহেঙ্গাও কুদরত দিয়া বানাবো, কোন দর্জির হাত লাগতে দিব না। তোর খানাও কুদরত দিয়া পাকাবো, কোন বাবরচির হাত লাগতে দিব না, 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 না। তোর জান্নাতের প্রত্যেকটা নেয়ামত কুদরত দিয়া বানাবো, কোন সৃষ্টিকে হাত লাগাইতে দিব না। কেননা তোকে বানাইছি তো কুদরতি হাত দিয়া। ওই জান্নাত পারবো দুটা করতে? প্রথম হইল যখনই ঘুমাইতে যাব তো আল্লাহর কাছে মাপ চায়া ঘুমাবো। পারবেন? ওয়াদা মনে থাকবে? হ্যাঁ না? মনে হয় থাকবে না, মনে না। হাত উঠানোই বলে মনে থাকবে না, কোরআনও বলে মনে থাকবে না। ওমা আনসানিহু ইল্লা শাইতান, কোরআনও বলে মনে থাকবে না। এই জন্য আমি একটা পদ্ধতি বলি, দেখেন মনে লাগে কিনা। যেইখানে ঘুমান যাতে ঢুকলেই চোখে পড়ে একটা কাগজে লেখা টানায়া দেন, আমি মাপ চায়া ঘুমাবো। পারবেন? মাঝে মাঝে হইতে পারে শয়তান উঠায় ফালায়ও দিবে, আবার লাগান। যুবক পায়ে হাত দিয়া বলি 6 মাস পর, 6 মাস পর্যন্ত আল্লাহ যেতে দিবে। এর আগেই তুমি যা দেখবে বলার জন্য তোমার মন ব্যাকুল হবে। পারবা? সারাদিন কি করলাম আমার বিষয় না, যখনই ঘুমাইতে যাব তখনই মাপ চায়া চোখ দুটা বন্ধ করব। হতে পারে একদিন ঘুমাবো আর উঠবো না, সুযোগ হাতের থেকে চলে যাবে। তারপরে চিরজীবন মাপ চাইলেও আর তাকায় দেখবে না, ভ্রুক্ষেপ করবে না। আজকে হাত উঠাইতে দেরি, মাফ করতে দেরি করবে না। কোরআন এটাই বলে, ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা। পারবে? ওয়াদা তো? দ্বিতীয় আজকের থেকে নামাজ ছাড়বে। ওয়াদা? পাক্কা? পাক্কা? তৃতীয় একটা জিনিস, 3 জায়গার সম্পর্ক কখনো ছেদ করো। পারবেন? যার কারণে আমাদের দেশটা টিকা আছে। এতটুক ছোট জায়গার ভিতরে এত মসজিদ দুনিয়ার কোন দেশে নাই। এতটুক ছোট জায়গার ভিতরে এত মাদ্রাসা মক্তব দুনিয়ার কোন দেশে নেই। এতটুক ছোট জায়গার ভিতরে এত আলেম ওলামা আল্লাহওয়ালা দুনিয়ার কোন দেশে নেই। আমাকে গুগল দিয়া বুঝাইতে হবে না, আমি বললাম না আল্লাহ আমাকে 7 মহাদেশ দেখাইছে। শুধু দেখান নাই, অহংকার করে বলতেছি না। বৎসরে 2-4 দিন এরকম যায় আমি 2 মহাদেশে 2 বেলা খাই, 3 বেলাও 3 মহাদেশে খাই, এরকম বৎসরে দিন যায়। বিদায় আমার কথা মেনা নেন, এতটুক ছোট দেশে এত আলেম ওলামা আল্লাহওয়ালা কোন দেশে নেই। মসজিদ কোন দেশে নেই, মাদ্রাসা কোন দেশে নেই। এই জন্যই আমাদের দেশটা বিপর্যয়ের থেকে বেঁচে আছে। নাইলে আমাদের দেশটা বহু তাকে মাটির সাথে মিশে যাবে। এই জন্যই বেঁচে আসি, নাইলে দুনিয়া আমাদেরকে মাটির সাথে মিশাইয়া দিত, কিন্তু পারে না। এই মাটির একটা আধ্যাত্মিক শক্তি আছে যেটা দুনিয়া আলাদের অ্যানালাইসিসে আসে না। এই মাটি নিয়ে বেশি দিন কাউকে মাটি খেলতে দেয় না। প্রথম চায় ওরে রান আউট করতে, যদি না হয় তো চায় বোল্ড আউট করতে, যদি না হয় চায় ক্যাশ আউট করতে, যদি না হয় তো ছক্কা মাইরা বাউন্ডারি বাহিরে করে। এটাই মাটির আধ্যাত্মিক শক্তি।
ইতিহাস খোলার সময় আমার কাছে নেই। পারবেন নামাজ পড়তে? পারবেন এই 3 জায়গার সাথে সংযোগ জুড়তে? মসজিদ, মাদ্রাসা, আলেম উলামা, আল্লাহ। পারবা যুবক? পারবা? পারবা? পাক্কা? যদি জুড়তে নাও পারো, তোমাদের পায়ে হাত দিয়ে বলি, কোনদিন ভুলেও আঙ্গুল উঠায়, আঙ্গুল উঠায়, আঙ্গুল উঠাইলে আর তুমি বাঁচবে না। তোমাকে বাঁচানোর কোনো সুযোগ থাকবে না। আখেরাতে তুমি লা এলাজ হয়ে যাবে। চিকিৎসা সাচ্ছেড়ে তোমাকে বাঁচানো যাবে না। আর যদি আঙ্গুল না উঠাইলা, তখন একটা স্কোপ থেকে যাবে। ওই দিন তুমি দেখবে আজকে দেখানোর সুযোগ নাই, বলারও সুযোগ নাই। এই 3 জায়গার সাথে সংযুক্ত হব তো? ওয়াদা? পাক্কা? হ্যাঁ।